আসসালামু আলাইকুম দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব 8 মাস থেকে 3 বছরের বাচ্চাদের জন্য সকাল, দুপুর এবং রাতের খুবই পুষ্টিকর সাথে অনেক মজাদার 3টি খাবারের রেসিপি। এই খাবার 3টি যেমন সহজপাচ্য, বাচ্চারা খুব সহজেই হজম করতে পারবে এবং বাচ্চাদের শরীরে সারাদিনের পুষ্টির চাহিদাও পূরণ করবে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি এবং স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার প্রথম রেসিপি, অর্থাৎ বাচ্চার সকালের নাস্তায়। তো পুষ্টিকর এই নাস্তাটি তৈরি করতে প্রথমেই নিয়ে নিচ্ছি এইটুকু পরিমাণে বার্মিচিলি সেমাই। এখন এই সেমাইগুলোকে হাতের সাহায্যে খুবই ছোট ছোট টুকরা করে ভেঙে নিচ্ছি, কারণ সেমাইগুলো যদি বড় বড় বা লতা লতা থাকে তাহলে বাচ্চাদের খেতে অসুবিধা হবে। একই সাথে আরও নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের সুজি। আমি এখানে ঘরে তৈরি সুজি নিয়েছি। এখন সরাসরি চুলাতে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। এখানে আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারবেন। সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ। এখন আগে থেকেই ভেঙে রাখা সেমাইগুলো বাটারের মধ্যে দিয়ে দিলাম আর চুলার আঁচ একদম লোতে রেখে এই সেমাইগুলোকে মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখানে অবশ্যই ঘি বা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ঘি এবং বাটারে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। একই সাথে ঘি দিয়ে ভাজার ফলে এই নাস্তাটি কিন্তু অনেক বেশি টেস্টিও হবে। তো যাই হোক, সেমাইগুলো কিছুক্ষণ ভেজে নিয়েই এর মধ্যে সুজিও দিয়ে দিচ্ছি আর সুজি দিয়ে মোটামুটি আরও 1 থেকে 2 মিনিটের মতো লো আঁচে এগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন সেমাই এবং সুজি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, তখন আমি দিয়ে দিচ্ছি 250 ml লিকুইড গরুর দুধ। আর দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে নিয়েছি। যেহেতু সেমাই খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই চেষ্টা করবেন দুধটা আগে থেকেই একটু জাল দিয়ে নিতে। তো দুধ দেওয়ার পর ঘন ঘন নেড়ে চেড়ে এই দুধের সঙ্গে সুজি এবং সেমাই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন স্বাদের জন্য সামান্য 1 চিমটি লবণ আর মিষ্টির জন্য এইটুকু পরিমাণে তাল মিশ্রি দিয়ে দিচ্ছি। দর্শক, আমার ছেলের খাবারে আমি কখনোই চিনিটা ব্যবহার করি না, কারণ চিনি অনেক বেশি প্রসেসিং করা থাকে আর প্রসেসিং করা খাবার কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য এমনিতেই অনেক ক্ষতিকর, আর চিনি বাচ্চাদের পেটে গ্যাস তৈরি করে থাকে। তো যাই হোক, এখন চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই সেমাই এবং সুজি খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। দর্শক, বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামই এই রেসিপিটা করে খাওয়াতে বলেছেন। তো ম্যামের কথা ফলো করে আমি আমার ছেলেকে যেভাবে এই খাবারটি তৈরি করে খাওয়াচ্ছি, ঠিক সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। তো কথা বলতে বলতে আমার এই খাবারটি অলমোস্ট রান্না হয়ে গেছে। তো নামানোর আগে আমি এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া। এই বাদামের গুঁড়া আমি কয়টি বাদামের সমন্বয়ে তৈরি করেছি এবং কত মাস থেকে কিভাবে বাচ্চাকে বাদাম খাওয়ানো শুরু করবেন তার একটি পূর্ণাঙ্গ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এন্ড দ্য স্ক্রিনে আমি সেই বাদাম গুঁড়ার রেসিপিটি দিয়ে দিব, আপনারা আপনাদের প্রয়োজনে সেখান থেকে দেখে নেবেন। আর এই তো মিশিয়ে নেওয়ার পর কিন্তু এই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি। খাবারটিকে একটু পাতলা রাখার চেষ্টা করবেন, কারণ এই খাবারটি ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। তাই এরকম একটু লিকুইড থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং ক্যালোরি বহুল একটি নাস্তার রেসিপি। এই একটি খাবার থেকেই বাচ্চারা কিন্তু অনেকগুলো খাবারের পুষ্টি গুণাগুণ একসঙ্গে পেয়ে যাবে। এ কারণে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। তবে এখন চলে যাচ্ছি বাচ্চার দুপুরের খাবারের রেসিপিতে। এজন্য প্রথমেই আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী নুডলস একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এখানে ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে নুডলস খাওয়ান এখানে সেই নুডলসটাই নিয়ে নিতে পারেন। আর বাচ্চার খাওয়ার সুবিধার জন্য আমি নুডলসগুলোকে এইভাবে ছোট ছোট টুকরা করে ভেঙে নিয়েছি। তো যাই হোক, আমি আরও নিয়ে নিয়েছি একটি ডিম। আমি এখানে একটি মাঝারি সাইজের মুরগির ডিম ভেঙে নিলাম। এখন এই ডিমটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি।
আর নিয়ে নিচ্ছি কিছু সবজি। সবজি হিসেবে নিয়েছি এতটুকু পরিমাণে গাজর, এতটুকু পরিমাণে গোল আলু আর এতটুকু পরিমাণে বরবটি। গাজর, আলু আর বরবটিগুলোকে এইরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার সরাসরি চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে পরিমাণ মতো পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। পানি যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে আগে থেকেই ভেঙে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম। আর এই নুডলসগুলোকে আমি মোটামুটি 80%-এর মতো সেদ্ধ করে নিব। তো ফিরে আসলাম মোটামুটি 4 থেকে 5 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন আমার নুডলসগুলো কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আর এরকম পর্যায়ে আমি এরকম একটি চালনির সাহায্যে নুডলসগুলোকে তুলে নিচ্ছি। এখন নর্মাল পানি দিয়ে এই নুডলসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব, কারণ বাহিরের প্যাকেটজাত খাবার বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নেওয়া উচিত। তো নুডলসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে একটা সাইডে রেখে আবারও চুলায় চলে আসলাম। প্যানটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল। আপনারা চাইলে এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি, বাটার অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন ভেঙে রাখা ডিম দিয়ে দিলাম। এখন চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এই ডিমটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু স্ক্র্যাম্বল করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে ডিমটাকে খুব বেশি শক্ত করে ফেলা যাবে না, কারণ ডিমটা শক্ত হয়ে গেলে ছোট বাচ্চাদের খেতে অসুবিধা হবে। তো যখন ডিমটা এইরকম হালকা ভাজা হয়ে যাবে তখনই আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। আর একই প্যানের মধ্যে আরও সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। মোটামুটি 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই কেটে রাখা সবজিগুলো। সবগুলো সবজি আমি একসাথেই দিয়ে দিচ্ছি। তারপর এই সবজিগুলোকেও বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব, কারণ সবজিগুলো ভালো মতো ভেজে না নিলে এই সবজির কাঁচা গন্ধটা নুডলসের মধ্যে থেকে যাবে। এর ফলে নুডলসটা খেতেও ভালো লাগবে না আর বাচ্চারাও খেতে চাইবে না। তো যাই হোক, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে লবণটা স্কিপ করবেন। এখন আবারও নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি সবজিগুলোকে একটু নরম হয়ে আসা পর্যন্ত। তো সবজিগুলোকে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি আর এর কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি। আমার সবজি এবং নুডলসের পরিমাণ অনুযায়ী এখানে 1 কাপ পরিমাণ পানি লেগেছে, আপনাদের এর থেকে কম বেশিও লাগতে পারে। তো যাই হোক, এই পর্যায়ে আমি এখানে একটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটাকে একটু মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর মতো এই নুডলসের মধ্যে ছড়িয়ে যাবে আর খুব বেশি ঝালও বের হবে না। তবে যে বাচ্চারা একেবারেই ঝাল খেতে পারে না তাদের ক্ষেত্রে এখানে আর কাঁচামরিচ দেওয়ার কোনোই দরকার নেই। তো যাই হোক, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই সবজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হবার পর। এখন আমি এই সবজিগুলোকে ম্যাশ করে নিব। ম্যাশ করার আগে যে কাঁচামরিচটা দিয়েছিলাম সেটা তুলে নিলাম আর এখন এরকম একটি আলু ম্যাশারের সাহায্যে এই সবজিগুলোকে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। তবে যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে সবজিগুলো ম্যাশ না করলেও হবে। তো যাই হোক, আমি আমার ছেলের পছন্দ মতো এই সবজিগুলোকে একটু আধ ভাঙা করে ভেঙে নিয়েছি। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস এবং আগে থেকে ভেজে রাখা ডিমের স্ক্র্যাম্বলটা একই সাথেই দিয়ে দিলাম আর স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই নুডলসের টেস্ট বাড়ানোর জন্য এখানে ব্যবহার করব ঘরে তৈরি নুডলসের মশলা। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে প্যাকেটের কোনো মশলা ব্যবহার করিনি, কারণ প্যাকেটের ওই মশলাটা অনেক বেশি প্রসেসিং করা থাকে, যেটা ছোট বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই যদি সম্ভব হয় তাহলে ঘরেই স্বাস্থ্যসম্মত উপায়ে বাচ্চার জন্য নুডলসের মশলা তৈরি করে সেটাই ব্যবহার করবেন। তো যাই হোক, মশলা দেওয়ার পর আমি নেড়েচেড়ে আরও মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আমি ঠিক এইরকম একটু লিকুইড অবস্থায় নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য
ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি নুডলস। এই একটি খাবার থেকেই বাচ্চারা খাবারের প্রতিটি উপাদান পেয়ে যাবে, যার ফলে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের সারা দিনের প্রায় অধিকাংশ পুষ্টির চাহিদাও পূরণ করবে এই খাবারটি। তাই বাচ্চাদেরকে প্রতিদিন একই ধরনের খাবার না দিয়ে চেষ্টা করবেন একটু ভিন্ন ভিন্ন খাবার দিতে, কারণ ভিন্ন ভিন্ন খাবার দিলে বাচ্চাদের মুখের রুচি যেমন ঠিক থাকে, তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চাদের শরীরে ভিন্ন ভিন্ন পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যায়। তো যাই হোক, এবার চলে যাচ্ছি আমার সর্বশেষ রেসিপি অর্থাৎ বাচ্চার রাতের খাবারের রেসিপিতে। এজন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বাটার। বাটার গলে আসলে এখানে মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণ মিষ্টি আলু কুচি। যারা হাতের কাছে মিষ্টি আলু পাবেন না তারা চাইলে এখানে মিষ্টি আলুর পরিবর্তে সাধারণ গোল আলু দিয়েও এই খাবারটি রান্না করতে পারবেন। তবে গোল আলুর তুলনায় মিষ্টি আলুর পুষ্টিগুণ কিন্তু অনেকটা বেশি থাকে। তো যাই হোক, এখন চুলার আঁচ একদম লোতে রেখে এই গাজর এবং মিষ্টি আলুগুলোকে মোটামুটি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন সবজির গায়ের পানিটা শুকিয়ে এরকম ঝরঝরে হয়ে আসবে আর খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে খাবারটি রান্না করবেন। তো যাই হোক, সবকিছু মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী রোলড ওটস। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ওটস নিয়ে নিয়েছি। আপনারা বাচ্চাদেরকে যে ওটস খাওয়ান এখানে সেই ওটসটাই নিয়ে নেবেন। আবারও সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এই ওটস, গাজর এবং মিষ্টি আলু খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। দর্শক, ওটস বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ, যা শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বাচ্চার 6 মাস পূর্ণ হবার পরপরই বাচ্চাদের খাদ্য তালিকায় ওটস যুক্ত করতে বলে থাকেন পুষ্টিবিদ এবং ডক্টরেরা। তো যাই হোক, খাবারটিকে মিষ্টি করার জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ তাল মিশ্রি। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে তাল মিশ্রির পরিবর্তে 1টি বা 2টি খেজুর ম্যাশ করে তারপর খাবারটির মধ্যে দিয়ে দিবেন, তাহলে এই খাবারটি ন্যাচারালি অনেকটা মিষ্টি হয়ে যাবে। তো যাই হোক, এখন নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি দুধটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত, আর ওটস এবং গাজর, মিষ্টি আলু এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। বাচ্চা যেরকম ঘনত্বে খেতে পারবে খাবারটিকে সেই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। তো আমি ঠিক এরকম ঘনত্বে রাখতে চাচ্ছি। আর চুলা থেকে নামানোর আগে আমি খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া। আমি এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম গুঁড়া করে নিয়েছি, সেটাই 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি রাতের খাবার। পুষ্টিকর এই খাবারটি বাচ্চাদের ওজন বাড়াবে, স্মৃতিশক্তি বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণভাবে কাজ করবে। পাশাপাশি বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের রেসিপিটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।